বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের কাছে আমার গাছের কাঁঠাল এঁচুড় আর কি। এখানে ছোলার ডাল আছে, আমি কোপ্তা কারি করবো। এখানে ধনে, জিরে, টমেটো, এখানে পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা। আমি এই সমস্ত মশলাগুলো পেস্ট করে তোমাদের কাছে ফিরছি। আর আমি ডালটাও বেটে নেব আর এঁচোড়টাও কেটে নেব। আশা করি তোমাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গ দেবে। এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি কোপ্তার জন্য কাঁঠালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। এখন সেদ্ধ হতে দিলাম, হাফ সেদ্ধ করে নেব। তোমরা সঙ্গে থেকো। সেদ্ধ করে নিয়েছি, ডাল বাটা দিয়ে নিলাম। নুন দিয়ে নিলাম, হলুদ। যদিও আমি কাঁঠালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি বন্ধুরা। কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো। আমি এটা নিরামিষভাবে করছি। এখানে বন্ধুরা এই যে মশলাটা করেছিলাম, জিরা, ধনে, আদা, কাঁচা পাকা লঙ্কা, এগুলো দিয়ে দিলাম কিছুটা। কিছুটা বেসন দিয়ে দেবো। যেহেতু ডাল আমার অনেকটা আছে, এখন আমি ভালো করে মেখে নেব। খুব তার আকারে গড়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি গোল শেপ দিচ্ছি। তোমরা চ্যাপ্টা লম্বা যেরকম যে ইচ্ছা সেরকম শেপ দিতে পারো। এক সাইজে করে নেবো সব। এরকম করে দেখো, এরকম করে এরকম করে করে নিচ্ছি গোল গোল করে। এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। আমি এরকম করে সব কটা কোপ্তা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আঁচটা কমিয়ে এরকম হালকা হালকা করে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেবো আঁচটা কমিয়ে। বেশি আঁচ বেশি দিয়ে ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম সে কম রেখে এটা ভাজতে হবে। তাহলে ওপরটা বেশি রাখলে ওপরটা মানে ইয়ে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ওপরটা ফুটে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আমার রান্না দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে সব ছড়িয়ে দেবে। আর নতুন বন্ধু হতে চাইলে কমিউনিটিতে লেটার দিয়ে দিও, আমি সময় মতো পৌঁছে যাব। এইভাবে লাল লাল করে উল্টো পাল্টে আমি ভেজে নেব। এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি বন্ধুরা। তোমরা চাইলে আমিষভাবে করতে পারো, রসুন পেঁয়াজ দিতে পারো। আমি আজকে নিরামিষভাবে করছি। নিরামিষভাবেটা অনেক সুন্দর হয় বন্ধুরা, একবার করে তো দেখো। নিরামিষ দিনে একটা এঁচোড়ের কোপ্তা করে তোমরা রাখতেই পারো।
এবার ভেজে নেব বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম তোমরা ডালের সাথে শুধু খেতে পারবে। বাদ বাকি আমি ভেজে নেব। আপনার গ্যাসের ফ্লেমটা কম করে আমি ভেজে নেব। হয়ে গেল, এইভাবে তোমরা ভেজে নেবে লাল লাল করে। দেখো বন্ধুরা আমার কোপ্তা কারিগুলো ভাজা হয়ে গেল। দেখো এখন আমি দেখো এখানে কী কী নিয়েছি, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, আর এই দেখো আর লবঙ্গ। লবঙ্গ নিয়েছি বন্ধুরা, এই দেখো লবঙ্গ, এই যে এলাচ, দারচিনি, এই যে দারচিনি দেখতে পাচ্ছ, এই যে দারচিনি, লবঙ্গ, এগুলো এখন ফোড়নে দিয়ে দেবো। গ্লাসগুলো মশলা থেকে একটা সুগন্ধ বেরিয়েছে, একটু হলুদ দিয়ে দেবো, তেজপাতা। এখানে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম জিরে, ধনে, কাঁচা পাকা লঙ্কা, আদা। তোমরা চাইলে রসুন পেঁয়াজ দিতে পারো, আমি দিলাম না, একটু নিরামিষভাবে করবো। নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে। কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দেবো। শুরুতে একটু বন্ধুরা চিনি দেবো যাতে সুন্দর কালারটা আসে তেলের মধ্যে। ভালো করে এখন কষে নেবে। বাটি ধোয়া দিয়ে জলটা দিয়ে দেবো, এখন খুব সুন্দর করে কষে নেবো। দিয়ে দেবো, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জলটা টকবক করে ফুটলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। সুন্দর কালার টেস্টে দেখো বন্ধুরা। আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। অনেকগুলোই হয়েছে বন্ধুরা। আমি ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা হয়ে গেল আমার। এখানে দেখো গোলমরিচ, গোটা গোলমরিচ আমি কুটে রেখেছি, দিয়ে দেবো, স্বাদ হবে লাস্টে লাস্টে। একটু নাড়িয়ে দেবো। কোপ্তাগুলো কি সুন্দর গোটা গোটা আছে, যেহেতু নিরামিষ সেই জন্যে আমি এখানে ঘি দিচ্ছি বন্ধুরা। দেখো দু চামচ, বড় বড় 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে নামানোর আগে গরম মশলা গুঁড়া, যেহেতু আমি শুরুতেও গরম মশলা দিয়েছি। আমি শুরুতে একটু চিনি দিয়েছিলাম কালার হওয়ার জন্য, চিনি দিলাম না। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে কোপ্তা কারি। তোমরা এইভাবে অবশ্যই একদিন নিরামিষ দিনে এরকম নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি করে খাবে, অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ তোমরা যে সবাই মিলে আমার ভিডিওটা দেখলে, এই জন্য আমার সকল পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে আমার ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তোমরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসি, বাই। দেখো সামনে কি সুন্দর লাগছে কালারটা। এখন এটা আমি অফ করব।
কারণ নাহলে ঝোল আরও টেনে যাবে। এই জন্য এখন বন্ধ করলাম আর এখন এটা ঢেকে দেবো। থ্যাংক ইউ।